বৃহস্পতিবার হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মীয়মান রাস্তার ওপর সটান চলে গেল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে। আর সেই কারণে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন তাকে মারধর করে, কেড়ে নেওয়া হয় স্কুটারের চাবিও। নাবালক বাড়ির লোকজনকে ডেকে আনে। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তারপর হাতাহাতি সংঘর্ষ বেড়ে যায়। রক্তাক্ত আহত হন 4 জন। আহতদের কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণ ঘোষ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় দুই পক্ষই কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম অঞ্চলে। ঘটনার খবর পেয়ে নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার হাসপাতালে যান। তিনি বলেন, একটা ছোট্ট ঘটনাকে নিয়ে যেভাবে বাচ্চাদের মেরেছে মেনে নেওয়া যায় না। দোষীরা যেই হোক তাদের শাস্তি হোক। ঘটনাটা বলেন। ঘটনাটা হচ্ছে, যতদূর আমি শুনলাম যে ওখানে একটা রাস্তা হচ্ছিল। সেই রাস্তা তো যে কোনো রাস্তা করতে গেলে সামনের রাস্তা ক্লোজ করতে হয়, ক্লোজ করে সেই রাস্তা করতে হয়। সেরকম কিছু করেনি। এক দুটো বাচ্চা ছেলে সে স্কুটি নিয়ে উঠে গেছে, মূলক্রমে উঠে গেছে। তারপরে তার চাবিটা নিয়ে নিচে পূজা দাস বলে আমাদের পঞ্চায়েতের একজন সদস্য। কোন পার্টির? পূজা দাস, তৃণমূলের একজন সদস্য। সে চাবিটা নিয়ে নিয়েছে। তারপরে যখন বাড়ির লোককে ডেকে আনে, তখন এই যে কৃষ্ণ বলে ছেলেটাকে পূজা দাসের আত্মীয়রা তাকে বেধড়ক মারে। দেখলেন তো কি অবস্থা হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে পুরো। কি দিয়ে মারলো? পাথর দিয়ে মেরেছে। মারার কারণ কি মনে হয়? মারার কারণ ওই যে রাস্তার উপর দিয়ে কেন গেছে। মানে রাস্তাটা কি ঢালাই হচ্ছিল? আর ঢালাই রাস্তার উপর দিয়ে কি গাড়ি চালিয়ে চলে গেছে? না, গাড়ি নিয়ে যায়নি। গাড়িতে উঠে তারপর নেমে গেছে তো গাড়ি থেকে। ঢালাই রাস্তার উপর দিয়ে যখন যাচ্ছিল সেটা ওরা বারণ করেছিল। ওরা বারণ করেছে, চাবি নিয়ে নিচ্ছে। আচ্ছা, বাইকের চাবি নিয়ে নিচ্ছে। তারপরে বলেছে বাড়ির লোককে ডেকে আন। যখন বাড়ির লোককে ডেকে এনেছে, ওকে বেধড়ক করে মেরেছে একদম। কয়জন আহত? আহত হয়েছে 3 জন। একজন বেধড়ক ভাবে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি চাইছেন? চাইছি শাস্তিও যারা করেছে তারা তো দলেরই লোক এবং দলের লোক। যাই হোক, দলের লোক বলে কি শাস্তি পাবে না নাকি? যা ইচ্ছে তাই করে যাবে? দল কি বলেছে নাকি যা ইচ্ছে তাই করে যেতে? ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।